সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, আর আলোচনার টপিক হচ্ছে 6.2 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা আলোচনা করব, এই প্রশ্নটা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। 11-3 নাম্বার। আর প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্তর প্রকাশনী বই থেকে। যদি তোমাদের থাকে ভালো, আর না থাকলে অন্য কোনো রাইটার থেকেও পাবে। আর যেহেতু আমি তো প্রশ্ন লিখে রাখছি, কোনো অসুবিধা নেই, এখান থেকে খুঁজলেও পেয়ে যাবে। তো চলুন, প্রথমে আমরা সেই সাথে আরও বলছি, যদি তোমাদের কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে থাকবে। ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। তাহলে চলুন, সময় নষ্ট না করে আমরা একটু সলিউশন করি। প্রথমে আমাদের দেওয়া আছে, অংশটা নিয়ে নেই। সমাধান যেহেতু করতেছে লেখা নিলাম। দেওয়া আছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার। অতএব আমরা জানি sec থিটা ইকুয়াল কত, রুট 1 প্লাস tan স্কয়ার থিটা রুট 1 প্লাস tan স্কয়ার মান হচ্ছে 1 মাইনাস e স্কয়ার সমান সমান 2 মাইনাস e স্কয়ার ইকুয়াল দেখা যায় 2 মাইনাস e স্কয়ার বাই রুট মানে হচ্ছে হাফ। এই হচ্ছে sec থিটার মান। এখন আমরা বাম পক্ষে নেই, লেফট সাইড এখানে দেওয়া আছে sec থিটা প্লাস tan কিউব থিটা cosec থিটা। sec থিটা আমরা চাইলে এখানে লিখতে পারি 1 বাই cos থিটা প্লাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা ইনটু cosec থিটা লেখা যায় 1 বাই sin থিটা। 1 বাই cos থিটা প্লাস এই sin দ্বারা এখানে ভাগ করলে পাওয়া যাবে sin স্কয়ার, sin কিউব কে কাটলে পাওয়া যাবে sin স্কয়ার থিটা বাই cos কিউব থিটা। এখন লসাগু হবে cos কিউব থিটা, cos দ্বারা ভাগ করে স্কয়ার, cos স্কয়ার থিটা প্লাস cos কিউব কাটা 1 sin স্কয়ার থিটা 1 বাই cos কিউব থিটা সমান 1 বাই cos লেখা যায় sec কিউব থিটা। আর সেকের মান হচ্ছে এখানে 2 মাইনাস e স্কয়ার হাফ, তার উপর আছে এই কিউব। এখন লেখা যায় 2 মাইনাস e স্কয়ার, পাওয়ার পর গুণ দিলে পাওয়া যায় 2/3। এই হচ্ছে রাইট সাইড শুট হয়ে গেল। তাহলে পাওয়ারে এই হাফ আর 3 গুণ করলে 3/2 ইকুয়াল রাইট সাইড। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।